সপ্তম শ্রেণীর মেইন বুক 50 পেজ 50 পৃষ্ঠা অ্যাক্টিভিটি 5.13 যার ফি হচ্ছে 4.7.4.2। এই মেইন বইয়ের প্রশ্নটি কিভাবে মূল্যায়নে আসতে পারে? আমরা জানি 13 জুলাই আমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের মূল্যায়ন থাকবে। সেই মূল্যায়নটি কীভাবে হবে আজকে এই জন্য আমরা একদম সরাসরি ক্লাসে চলে এসেছি। তো আপনাদের শিক্ষার্থীরা কীভাবে মূল্যায়ন দিচ্ছে সেটিও আপনাদেরকে দেখাবো। তো এই যে টপিক এই টপিকসে আছে নাও ডিসকাস অ্যান্ড রাইট এ স্টোরি in groups. Remember that your story has all 3 characters, view of point, central theme, then read it to whole class, display it on a wall for everyone to read in class. অর্থাৎ আমরা এই 50 পৃষ্ঠার আগে আমাদের মেইন বইয়ের একটা গল্প আছে। এই যে দেখুন মেইন বইয়ের গল্প, আমরা এটা বইটা আবার ছবি তুলে দিয়ে দেবো। মেইন বইয়ের গল্পটা হচ্ছে এটা হচ্ছে কত পৃষ্ঠায়? 45 পৃষ্ঠায়। হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে? তুমি কি তোমার বাকেটটি পূর্ণ করতে, আজ কি তোমার বাকেটটি পূর্ণ করতে চাও? এই যে গল্পটি, শিক্ষার্থীরা অবশ্যই এই গল্পটি পড়েছে। এই গল্পটি পড়ার পরে শিক্ষার্থীরা এই গল্পের অবলম্বনে এখানে বলছে এই গল্পের অবলম্বনে শিক্ষার্থীরা আরেকটি গল্প লিখবে এবং এই গল্পটি লেখার জন্য একটি টাইটেল দিয়ে দেওয়া আছে। এটা বইতে আছে, শিক্ষার্থীদের অলরেডি দেখানো হয়েছে। টাইটেলটি হচ্ছে উই আর এ বাকেট ফিলিং স্কুল। আমরা হচ্ছি বাকেট পূরণ করা একটি বিদ্যালয়। উই অল দ্য বাকেট নো ডিপিং। আমরা কাউকে ডুবাই বা সুবাই বা নামাই না, এরকম একটা হেডলাইন দিয়ে লেখাটি লিখতে হবে। তারপরে শুরু করতে হবে ওয়ান ডে হোয়েন আই স এন্টারিং মাই স্কুল। একদিন যখন আমি আমার স্কুলে প্রবেশ করছিলাম, আই স এ ওয়ান্ডেড পাপ্পি। আমি একটি কুকুরছানাকে অসুস্থ অবস্থায় দেখতে পেলাম। সিটিং অন দ্য স্টেপ অফ দ্য স্কুল বিল্ডিং। যা স্কুলের একটি ধারে বসে থাকতে দেখলাম। আই ওয়াজ সো সরি টু সি দ্য পাপ্পি। আমি এই বিড়ালছানাটিকে দেখে খুবই কষ্ট পেলাম। অর্থাৎ এই বাকেট ফিলিংয়ের গল্পের অবলম্বনে শিক্ষার্থীরা আরও একটি গল্প লিখতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীরা যদি 45 এবং 46 পৃষ্ঠার গল্পটি ভালো করে বুঝে, তাহলে শিক্ষার্থীরা এই গল্পটি লিখতে পারবে এবং এই গল্পটি লিখে শিক্ষার্থীরা দেওয়ালিখা করবে। তো চলুন আমরা আজকে আমাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করছি। তারা যেভাবে মূল্যায়নে লিখছে, পরীক্ষার প্রশ্নটি বা মূল্যায়নের কোশ্চেনটি যেভাবে হতে পারে, শিক্ষক ওই 13 তারিখে আপনারা জানেন এর আগে ওই দিন প্রধান শিক্ষকের ড্যাশবোর্ডে প্রশ্ন চলে আসবে এবং ওই প্রশ্ন হিসাবে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে। তো এরকম একটি প্রশ্ন হতে পারে এবং প্রশ্নের নমুনাই এটা অনেকাংশে শিওর এটি ইম্পর্টেন্ট আছে। 13 তারিখে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আসতে পারে। যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা এই টপিকটি দেখে নিতে পারো এবং মূল্যায়নটি যে আমাদের শিক্ষার্থীরা দিচ্ছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা তারা দেখুন নিজেরা, এখানে কোনো বই খোলার নিয়ম নেই। দেখুন তারা যে বাকেট ফিলিংয়ের গল্পটি পড়ে যে নতুন যে টপিক যেটা দেওয়া হয়েছে সেটি লিখতেছে সবাই এবং এটি কোনো মুখস্থ নির্ভর নয়। এটি হচ্ছে